মিনিট 10 সেকেন্ড বন্ধু, মাত্র 10 সেকেন্ডে কোনো মানুষকে কিভাবে তোমার জন্য দিবানা মানে পাগল বানাতে পারো। হ্যাঁ, এটাকে বলে টেলিপ্যাথেটিক। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, টেলিপ্যাথি সম্বন্ধে তোমরা কম বেশি আশা করি জানো, কেন তোমরা আমার ভিডিও দেখো। তো টেলিপ্যাথি অ্যাকচুয়ালি কি, টেলিপ্যাথির দ্বারা কি করা যায় সেটাকে তোমার প্রথমে বুঝতে হবে। দেখো, টেলিপ্যাথি এমন একটা টেকনিক কিংবা ট্রিক বলতে পারো, যে যার মাধ্যমে আমরা কোনো কথা ছাড়া, কোনো দেখা ছাড়া, মানে ফিজিক্যালি সেই মানুষটা আমার সামনে নেই, আমি তার সাথে কথা বলছি না, জাস্ট আমি কথা না বলে তার সাথে দেখা না করে তার মাইন্ডে, তার সাবকনশাস মাইন্ডে আমি কোনো মেসেজ কিংবা কোনো থট, কোনো চিন্তা আমি তার মাথায় দিতে পারি এবং সে সেই মুহূর্তে আমি যে থটটা দেব সেটা কিন্তু সে চিন্তা করবে, সেটা নিয়ে ভাববে। তো এটা করা তোমাদের যতটা শুনতে ভালো লাগছে কিন্তু ততটাই ইজিও নয়। এটা করতে গেলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তুমি একটা অন্য মানুষের মনের ওপরে কন্ট্রোল করার আগে তোমাকে নিজের ওপরে কিন্তু কন্ট্রোল থাকতে হবে। তোমার মাইন্ড যদি কন্ট্রোল থাকে, তুমি নিজে যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো বন্ধু, তত কিন্তু তুমি ভালোভাবে অন্য মানুষকে তুমি টেলিপ্যাথি করতে পারবে এবং ততটা ভালো কাজ হবে। তাই এটা করার আগে তোমাকে নিজের ওপরে একটু মানে ঠিক করে নিতে হবে, না হলে তুমি কিন্তু যে টেলিপ্যাথিটা করবে সেটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা ভালো কাজ কিংবা তাড়াতাড়ি কাজ হবে। তো তোমাকে কি করতে হবে, দেখো, যেটা বললাম আমি, যে নিজের ওপরে কন্ট্রোল করতে গেলে কি হয়, তোমার মাইন্ড যখন একটা থট অন্য কোনো মানুষের মাইন্ডের ওপরে পাঠায়, তার সাবকনশাসে পাঠায়, তখন তোমার মাইন্ডটা অ্যাকচুয়ালি ঠিক থাকা দরকার, তোমার মাইন্ডটা কুল থাকা দরকার, তোমার মাইন্ড শান্ত থাকা দরকার। যতটা শান্ত থাকবে, যতটা কুল থাকবে তোমার মাইন্ড, তুমি কিন্তু ততটাই ভালো টেলিপ্যাথিক্যালি মেসেজ কিংবা থট, কোনো চিন্তা তোমার সামনের মানুষটার মাথায় কিন্তু সাবকনশাসে তুমি পাঠাতে পারবে। এবার সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য জরুরি তোমাকে মেডিটেশন করতে হবে। তোমাকে মেডিটেশন, একটা কথা মনে রাখবে বন্ধুরা, মানে যারা এইসব নিয়ে কাজ করে তারা কিন্তু প্রচুর মেডিটেশন করে। তার কারণ ধ্যানের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মাইন্ডকে কন্ট্রোলে রাখতে পারি, আমরা আমাদের মনকে কিন্তু কন্ট্রোল করতে পারি। তাই এটা করার আগে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে টেলিপ্যাথিটা কি করে করবে সেটা বলছি। তুমি কোনো শান্ত জায়গা থেকে বসে গেলে কিংবা শুয়ে পড়লে, তুমি মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড তুমি গভীরভাবে নিঃশ্বাস নেবে, গভীরভাবে নিঃশ্বাস আস্তে ছাড়বে এবং তোমার মাথা থেকে তুমি কল্পনা করবে যে তোমার যা থট ছিল, তোমার যা নেগেটিভিটি ছিল, সব আস্তে তুমি যে নিঃশ্বাস ছাড়ছো তার মাধ্যমে আস্তে তোমার শরীর থেকে, তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। হলো, এটা 15 সেকেন্ডের মতো করলে, 10 থেকে 15 সেকেন্ড। এরপরে কি করবে, এরপরে তোমার যে মানুষটাকে তুমি করতে চাইছো সেই মানুষটার মুখটা পুরো সুন্দর পরিষ্কারভাবে কিন্তু তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে, মানে ভিজুয়ালাইজ করবে যে সেই মানুষটার চোখ মুখ তুমি পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার তুমি দেখতে পাচ্ছ। এটা করা জরুরি, কেন এটা না করলে তুমি করতে পারবে না। এবার
তার চোখের দিকে তাকাবে, সেই মানুষটার চোখের দিকে। কেন চোখই আমাদের একমাত্র পথ বন্ধু, যেই চোখের মাধ্যমে আমরা তার সাবকনসিয়াসে কিন্তু পৌঁছতে পারি এবং সেখানে আমরা থট, চিন্তা কিংবা কোনো মেসেজ আমরা কিন্তু দিতে পারি। তাই তুমি প্রথমে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে তুমি তার মুখটা ভিজুয়ালাইজ করলে এবং মুখের যে চোখ আছে সেই চোখ দুটোর উপরে ফোকাস করলে। ফোকাস করার পর তুমি কি করলে, তুমি যা করতে চাও, তুমি যে চিন্তা তার মাথায় দিতে চাও, ধরো আমি কথার কথা বললাম, আমি দিতে চাইছি যে তুমি এই মুহূর্তে আমাকে চিন্তা করছো, তুমি এই মুহূর্তে আমার কথা মনে করছো, তুমি আমাকে এই মুহূর্তে খুব মন থেকে ভালোবাসছো। এই যে থট, এই থটটা বন্ধু আমি তার মাথায় দেব, আমি টেলিপ্যাথিক্যালি তার সাবকনসিয়াসে পাঠাবো। তো তুমি এটা চিন্তা করলে এবং চিন্তা করার পর তুমি ভিজুয়ালাইজ করলে তার মুখ এবং এই কথাটা তুমি মনে মনে বললে ভিজুয়ালাইজ করে তার চোখের দিকে তাকিয়ে। এটা 10 থেকে 15 সেকেন্ড এই একটা থটেই কিন্তু বন্ধু টিকে থাকতে হবে। এই একটা মেসেজই কিন্তু তুমি বারবার বলবে 10 to 15 সেকেন্ড। ওর মুখটা ভিজুয়ালাইজ করে ওর চোখ দুটোর মধ্যে ফোকাস করে তুমি এই থটটা করলে, আর কোনো থট তোমার মাথায় আসলে কিন্তু বন্ধু চলবে না। হয়ে গেল, এখানে তোমার কাজটা শেষ। কিন্তু এর থেকে যেটা সব থেকে বড় কাজ, সেই কাজটা এখনো বাকি আছে। সেই কাজটা কি, তোমার যখন চিন্তা করা হয়ে গেল, তুমি যখন তাকে বলে দিলে সব কিছু, তার পরক্ষণেই কিন্তু পুরো ভুলে যেতে হবে বন্ধু। তার কথা, তার যে তুমি যে করেছো এভরিথিং সব কিছু ভুলে যেতে হবে। আর মনে রাখলেই চলবে না, সাথে সাথে অন্য কিছুতে তুমি তোমার মন লাগিয়ে দাও, অন্য কিছু নিয়ে তুমি বিজি হয়ে পড়ো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ তুমি যদি এটা নিয়ে ভাবো বারবার, তাহলে তোমার মধ্যে নেগেটিভিটি আসবে, তোমার মধ্যে ল্যাক এনার্জি কাজ করবে, এই কাজটা কিন্তু হবে না। তাই সব থেকে বড় কাজ ছেড়ে দেওয়া, লেট ইট গো করা। হয়ে গেল, লেট ইট গো করে দাও। ঠিক তার কাছে তোমার যে মেসেজ সেটা পৌঁছে যাবে, সে তোমার কথা ভাববে, সে তোমার জন্য পাগল হয়ে যাবে। এরপরে যেটা কি, যেটা মেইন তোমাকে মানে যেটা থাম্বনেলে বলেছি যে 10 সেকেন্ডে মাত্র সেই মানুষটা পাগল হবে। এবার তোমাকে কিভাবে করতে হবে, কখন করতে হবে সেটা শুনে নাও। ঠিক রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, যখন তুমি ঘুমিয়ে পড়বে তার আগে যে প্রসিডিওরটা বললাম সেম প্রসিডিওর করে ওকে মেসেজ পাঠিয়ে তুমি শুয়ে পড়ো আর ভুলে যাও। সব থেকে বড় কথা হচ্ছে লেট ইট গো করতেই হবে। তুমি মেসেজ পাঠিয়ে দিলে, তুমি তার মধ্যে তোমার চিন্তা তার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দিলে, পৌঁছে দেওয়ার পর তুমি লেট ইট গো করে দিয়ে ঘুমিয়ে পড়লে, ব্যাস। বন্ধু কিছুদিন করো, মাত্র এই 10 সেকেন্ডের ট্রিক্স টেলিপ্যাথিক্যালি সে মানুষটা তোমার জন্য পাগল হতে বাধ্য। এটা সাইন্টিফিক প্রুফ। এটার মধ্যে তুমি 100% কাজ পাবেই পাবে যদি ঠিকমতো করতে পারো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।